दिल से सुनती आई दिल की दास्तां जो लफ्जों में नहीं हो बयां अब जैसा रास्ता टूटेगा ना वास्ता ना रहेगा फासला আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের রিকোয়েস্টের মেকআপ টিউটোরিয়াল করেছি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি আপনাদেরকে দেখাই। আমি আসলে কোনো মেকআপ আর্টিস্ট না, আমি সিম্পল যেভাবে সবসময় ভিডিও বানানোর জন্য মেকআপ করি সেই মেকআপটা সব আপুরা চাইছেন, সো আমি তার জন্য ভিডিওটা বানাই নিছি। জানি না ভিডিওটা ভালো হবে কি না। তো প্রথমে এই মেকআপটা আমি শুরু করার আগে মুখে একটু ময়শ্চারাইজ ইউজ করে নিব। তার জন্য আমি নিভিয়া ময়শ্চারাইজারটা নিয়েছি, সো আমি এখন একটু ইউজ করে নিচ্ছি। তারপর আমি সবসময়, আপনারা জানেন আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আর আমার কাছে এতগুলো মেকআপও নাই যে আমি প্রফেশনভাবে একটা মেকআপ টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইছেন, সো আমি যেমনি সবসময় সিম্পল মেক কভার করি আমার পেজটাতে, ওইটাই আমি দেখাতে চাচ্ছি। সো আমি যেটা ইউজ করি আমার মেকআপ ডানের জন্য, আমি এই ল্যাকমে সিসির একটা ক্রিম নিয়েছি, আমি এইটাই সবসময় ইউজ করি। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাকমে সিসির একটা ক্রিম, এটা দিয়ে আমার পুরো মেকআপটা আমি কভারেজ করে ফেলি। আমি 01 বেজের শেডটা নিয়েছি, আপনারা আপনাদের শেড অনুযায়ী নিয়ে নেবেন। সো আমি এখন এটা একটু লাগিয়ে নিচ্ছি। এত বেশি যে আপনাদেরকে ইউজ করতে হবে তাও কিন্তু না, আমি অল্প একটু নিয়ে ইউজ করি আমার পুরোটা পেজের মধ্যে। আপনারা পুরোটা পেস্টের মধ্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে, আমি তো ল্যাকমে সিসি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করে নিতে পারেন। আমি ফাউন্ডেশন ইউজ করি না, সো তার জন্য আমি এই ল্যাকমে সিসিটা ইউজ করি। আপনারা ল্যাকমে সিসির পরিবর্তনে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করে নিতে পারেন। সো আমি পেস্টটাতে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে যেটা আমার তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আইব্রাউজ করে নিই। আর আইব্রাউজ করার জন্য আমি এরকম একটা আইব্রো পেন্সিল নিয়ে নিই, আমার পেন্সিল দিয়ে আর্ট করতেই ভালো লাগে, সো আমি এরকম একটা পেন্সিল নিয়ে নিই। টু বি হনেস্ট, আমি এমনিতে বেশি মেকআপ করতে পছন্দ করি না, জাস্ট যখন আমি ভিডিও বানাই তখনই হালকা একটু মেকআপ করি, তার জন্য আমার মেকআপ আইটেমগুলো খুবই কম। সো আপনারা রিকোয়েস্ট করছেন দেখাই আমি চাইতেছি যেভাবে আমি মেকআপটা করি সেভাবে আপনাদেরকে সিম্পলভাবে করে দেখানো। সো তার জন্য আর কি এখন আমি আইব্রোটা আর্ট করে নিচ্ছি। ওকে, আমি দুইটা আইব্রাউজই আর্ট করে নিয়েছি। এখন যে স্টেপটা হচ্ছে আমি আমার সিম্পল আই লুকটা করবো। আই লুক বলতে কি, আমি জাস্ট সিম্পল একটু আইলাইনার দিয়ে আমার আইটাকে আর্ট করে নেই, আর অল্প একটু আই শ্যাডো ইউজ করে নিচ্ছি। সো প্রথমে আমি যেটা করি, আমার আই শ্যাডো প্যালেটের এই শেপটা নিই, এই শেপটা হালকা করে নিয়ে দুইটা চোখে আমি খুব ভালো করে শ্যাডোটাকে ব্রাশ করে নিয়েছি। এখন যেটা হচ্ছে আমি লো মার্কের একটা আইলাইনার নিয়ে নিচ্ছি, পেন্সিল আইলাইনার যেটা।
আইলাইনারটা আমি করে নিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব, মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আইলাইনার দেওয়ার পর সবসময় কিন্তু আমি আগে মাস্কারা দিয়ে নিই, তারপর ফলস ল্যাশ লাগাই। আপনারা চাইলে ফলস ল্যাশ লাগাতে পারেন, নাও লাগাতে পারেন। সো আমরা যদি মাস্কারা ইউজ না করে ফলস আইল্যাশ লাগাই, তাহলে কিন্তু আমাদের আইল্যাশটা ন্যাচারাল বোঝা যাবে না। বোঝা যাবে যে পেক তো পেকই, পেক বোঝা যাবে, অবশ্যই বোঝা যায়। তাও যখন মাস্কারাটা আমরা ইউজ করে নেই তখন কিন্তু একটু কম বোঝা যায় যে আমরা ফলস ল্যাশ পরেছি। সো মাস্ট বি মাস্কারাটা পরে নেবেন। দুটো চোখে মাস্কারাটা ইউজ করে নিয়েছি। এখন আমি একটা ফলস আইল্যাশ লাগাবো। আমি রেড চিলির এই আইল্যাশটা সবসময় ইউজ করি, আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখেন। তো আমি এটাতে একটু আটা, আমি ডিউয়ের যে আটাটা আছে এটা ইউজ করি লং লাস্টিংয়ের জন্য। অনেক সময় কিন্তু থাকে, এটা ছুটে যায় না। যেটা করি হচ্ছে আইল্যাশের মধ্যে আটা লাগিয়ে কিন্তু আপনাদের 30 সেকেন্ডের মতো রেখে দিবেন, তাহলে আটাটা হালকা একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু আর আপনার ফলস ল্যাশটা ছুটে যাবে না। এইভাবে দুইটা কর্নারে ধরে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। দুইটা আইল্যাশই আমি লাগিয়ে নিয়েছি। পার্সোনালি কিন্তু সত্যি কথা বলতে আমার আইলাইনার পরতে ভালো লাগে না, বাট আইলাইনার পরার কারণটা হচ্ছে যাতে আমার ফলস লেসটা ভালো বোঝা না যায় বেশি, মানে আমি ফলস লেস ইউজ করছি, তো বেশি যাতে বোঝা না যায় তার জন্য আমি আইলাইনারটা ইউজ করে নিই। এখন আমি যেটা হচ্ছে করি, আইব্রোটা দিয়েই আমি আবার আমার লোয়ার লেসটা একটু আর্ট করে নিচ্ছি, যাতে চোখটা দেখতে একটু বড় লাগে। তার জন্য আমি চোখটাকে একটু হালকা কর্নারটাকে এভাবে আর্ট করে নিচ্ছি। দুইটা কর্নারে আমি সেমভাবে আর্ট করে নিব। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস ইউজ করি, হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের একটা আইশ্যাডো পেন্সিল। এটা আমি ইউজ করে নিচ্ছি আমার এই কর্নারটাতে। এখন আমি যেটা করি সেটা হচ্ছে, আমি তো লুজ পাউডার ইউজ করি নাই, মিরাকেলে এই পাউডারটা ইউজ করে নেই। এটা হচ্ছে একটা পেস্ট পাউডার। সো এখন আমি এটা অল্প করে ইউজ করে নিচ্ছি। আই ডোন্ট নো হিজাব করে মানুষ কিভাবে মেকআপ বা স্কিন কেয়ার এগুলো করে। আমি মেকআপ টিউটোরিয়াল বা স্কিন কেয়ার হিজাব করে কখনো কমফোর্ট ফিল করি না। শুধু আপনাদের জন্যই আমি আমার এই মানে হিজাব পরে এইভাবে আমি মেকআপ লুক ক্রিয়েট করতেছি। জানি না আসলে খুবই কষ্ট, যারা করেন তারা হয়তো বা বুঝবেন আমার পেইনটা। ওকে, লুজ পাউডারটা আমার ইউজ করা হয়ে গেছে। এখন আমি যেটা করি, লুজ পাউডারটা দেওয়ার পর আমি ব্লাশনটা তো মাস্ট বি ইউজ করতেই হবে, মেয়েদের তো একটাই কাজ ব্লাশন ইউজ করা। সো এই যে এই শেডটা আমি ইউজ করি সব সময়। সো আমার ব্লাশনটা দেওয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে যেটা করতে হবে, সো এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। একটা দিয়েই আমি সব কাজ কিন্তু চালিয়ে নেই। এই যে এইটা থেকে আমি এই হাইলাইটারটা ইউজ করে নেই। আগেই বলে দিছি যে আমি মেকআপ আর্টিস্ট না, আমার কাছে এতগুলো মেকআপ আইটেমও নাই, যেগুলো দিয়ে আমি করি শুধু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কম রেটের মধ্যে কিন্তু আপনারাও এগুলো পারচেস করে সিম্পলভাবে সব সময় মেকআপটা ডান করে নিতে পারেন। একটু হাইলাইটার হচ্ছে আমি এখন আমার চোখের উপরে দিয়ে নিচ্ছি।
লাস্ট মুহূর্তে আমি যেটা করব, একটু কন্ট্রোলিং করে নিব। আমি এই কন্ট্রোলার সেটটা ইউজ করতেছি। আই নো আমি অনেকই উল্টাপাল্টা মেকআপ করতেছি, কারণ সবাই জানেন, আমি আগেও বলছি এখন বলতেছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আমার সিম্পল মেকআপ লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না ভিডিওটা কেমন হবে বা হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। এখন লাস্ট স্টেপ আমি যেটা করি সেটা হচ্ছে আমি লিপস্টিক ইউজ করি। আর অবশ্যই আমি সবসময়, আপনারা দেখেন আমার টুটে এক একটা কালার লিপস্টিক, আমি এই লিপস্টিকটা বেশিরভাগ সময় ইউজ করি, এটা আমার অনেক ভালো লাগে। সো এটা হচ্ছে এবার বিউটির একটা লিপস্টিক ম্যাট, খুবই ভালো লাগে আমার, আমি এটা ইউজ করি। এখন লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। অনেক আপুরা কিন্তু আমার ঠোঁটে একটা লাল লিপস্টিক দেখে আমাকে জিজ্ঞেস করেছিল, আপু লিপস্টিকের শেডটা কি? আসলে আমার এই লিপস্টিকের শেডটা কি আমি নিজেও জানি না, এটাতে কোনো শেড দেওয়া নাই। আমি এই যে এই লিপস্টিকটা ইউজ করি, দেখে নিন, এটা হচ্ছে হুদা বিউটির একটা লিপস্টিক। সো আমি এটা ইউজ করি। এখন আমি আপনাদেরকে এটা ইউজ করে দেখাচ্ছি। সো এই ছিল আমার লিপস্টিক দিয়ে নিয়েছি। আমি আসলে এইভাবে হিসাবটা করেছি, তার জন্য আমার মেকআপটা বোঝা যাচ্ছে না। আমি এখন আমার হিসাবটা একটু ঠিক করে আসতেছি। আমি আপনাদের সাথে গর্জিয়াস একটা হিজাব টিউটোরিয়ালের সাথে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মেকআপটা আসলে কেমন হয়েছে। এইভাবে হিজাবটা করা আছে তো তার জন্য মানে বোঝা যাচ্ছে না আসলে মেকআপটা কেমন বা কেমন হয়েছে না হয়েছে। এখন আমি হচ্ছে একটা গর্জিয়াস হিজাব টিউটোরিয়াল করব, তার সাথে আমার এই লুকটা কেমন লাগবে অবশ্যই দেখবেন। আর আমার এই ভিডিওটাও দেখবেন, আমি ওই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটাও দেখবেন আশা করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। अब जैसा रास्ता टूटेगा ना वास्ता, ना रहेगा फासला दर